এই বন্ধুরা, ফাইনালি আজ থেকে আমরা শিখতে চলেছি ম্যাজিক। কি ভাবছেন কোথায়? অবশ্যই হগওয়ার্টসে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2001 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি মুভি হ্যারি পটার পার্ট 1, মানে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার স্টোন নিয়ে, যেটাকে অনেকে হ্যারি পটার অ্যান্ড দ্য সরসরার স্টোন নামেও জানে। এই মুভি মূলতই একই নামের একটি উপন্যাস থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। আগে থেকেই সতর্ক করে রাখছি, যেহেতু এটি একটি ফ্যান্টাসি মুভি, তাই বাস্তব জগতের সঙ্গে এর অনেক কিছুই মিল পাবেন না। এই হ্যারি পটার সিরিজে এখনো পর্যন্ত টোটাল 8টি মুভি মুক্তি পেয়েছে, যেগুলির প্রত্যেকটি আমি ইন অর্ডার রিলিজ ডেট পর পর এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন হগওয়ার্টসের দিকে যাত্রা করা যাক। শুরু করার আগে এই আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাতের অন্ধকারে হগওয়ার্টস স্কুলের দুই অধ্যাপক অ্যালবাস ডাম্বলডোর এবং মিনার্ভা ম্যাকগোনাগাল তাদের এক রক্ষক হ্যাগ্রিডের সাহায্য নিয়ে একটি বাচ্চা শিশুকে একটি বাড়ির সামনে রেখে যায়। আর এই বাচ্চা শিশুই হচ্ছে এই মুভির মেন হিরো মিস্টার হ্যারি পটার, যার কপালে লাইটনিং এর মতো দেখতে একটি আঘাত চিহ্ন রয়েছে। এবার প্রশ্ন হলো, এই দুই অধ্যাপক এতটুকু একটি বাচ্চা শিশুকে এখানে কেন রেখে গেল, আর তার কপালে এইরকম আঘাত চিহ্নটা কেন রয়েছে? আসলে লর্ড ভলডেমর্ট নামক একজন দুষ্ট শক্তিশালী জাদুকর আরো শক্তিশালী হওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক শিখতে শুরু করে। ফলস্বরূপ তার ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়ে আরো বেশ কিছু জাদুকর তার দলে হয়ে যায়। কিন্তু ওই ভলডেমর্টের বিপরীতে যারা কথা বলতে শুরু করতো, কিছু দিনের মধ্যেই তারা মারা যেত। আর হ্যারি পটারের বাবা মাও তার বিরুদ্ধে কথা বলায় ভলডেমর্ট তাদের দুজনকেই হত্যা করে। কিন্তু যখনই সে এই বাচ্চা শিশু মানে হ্যারিকে হত্যা করার চেষ্টা করে, অদ্ভুত এক কারণবশত ঠিক তখনই তার নিজের শরীরই ধ্বংস হয়ে যায়, মানে হ্যারিকে মারতে সে ব্যর্থ হয়। কিন্তু তার কারণেই হ্যারির কপালে এই লাইটনিং এর মতো দেখতে একটি আঘাত চিহ্নের সৃষ্টি হয়। এবার যেহেতু হ্যারির বাবা মা দুজনেই মারা যায়, তাই ওই দুই অধ্যাপক একটি চিঠি সহ এই বাচ্চা শিশুটিকে তার একমাত্র মাসির বাড়িতে রেখে যায়, যাতে সে ওই সমস্ত জাদুকরী জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে এই আত্মীয়র কাছে সযত্নে বড় হতে পারে। আশা করি আপনাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় 10 বছর পর, যেখানে আমরা দেখতে পাই হ্যারি তার মাসির বাড়িতে থাকলেও তার সঙ্গে তারা একটি চাকরের মতো ব্যবহার করে, মানে তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হয়। যাই হোক, একদিন তার মাস্তুতো ভাই ডুডলির জন্মদিনে তারা সকলে মিলে একটি চিড়িয়াখানায় গেলে হ্যারি প্রথমবারের মতো উপলব্ধি করে তার কথা একটি সাপও বুঝতে পারছে, এমনকি ওই সাপ তার কথার উত্তরও দিচ্ছে। মানে হ্যারির বাবা মা যেহেতু একজন ম্যাজিশিয়ান ছিল, তাই বংশ পরম্পরায় তার মধ্যেও কিছু ম্যাজিক্যাল ক্ষমতা বর্তমান। এনিওয়ে, এরপর হ্যারির 11তম জন্মদিনের কিছুদিন আগে থেকে কিছু প্যাঁচা হ্যারির নামের কিছু চিঠি তাদের বাড়িতে পৌঁছে দিতে শুরু করে। যদিও তার মেসমশাই ভান ওই চিঠি হ্যারিকে না পড়তে দিয়ে সেগুলি হয় ছিঁড়ে ফেলে, না হলে আগুনে পুড়িয়ে দিতে থাকে। এবার পরবর্তীতে যখন বহু সংখ্যক প্যাঁচা একত্রে বহু দুটো নিয়ে এসে তাদের বাড়িতে হাজির হয়, ঠিক তখনই মিস্টার ভান হ্যারিকে নিয়ে তাদের পুরো পরিবার সহ একটি ছোট্ট দ্বীপের একটি ছোট্ট কুড়ে ঘরে লুকিয়ে পড়ে, যাতে তাদের খোঁজার কেউ না পায়। কিন্তু হ্যারির যেদিন 11তম জন্মদিন সম্পূর্ণ হয়, ঠিক ওই রাতেই সেই হ্যাগ্রিড তাদের ওই কুঁড়ে ঘরের তালা বন্ধ গেট ভেঙে ভিতরে উপস্থিত হয়। মুভিতে হ্যাগ্রিডকে একজন আধা মানুষ এবং আধা দৈত্য হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তাই তার আয়তনও সাধারণ মানুষের থেকে অনেক বড়, যেটা দেখে তারা সকলেই ভয় পেয়ে যায়। কিন্তু হ্যাগ্রিড তাদের কোনো ক্ষতি না করে হ্যারির হাতে সেই চিঠি তুলে দেয়, যেই চিঠি এতদিন তার মেসমশাই তাকে কিছুতেই পড়তে দিচ্ছিল না। এবার হ্যারি ওই চিঠি পড়ে বুঝতে পারে হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডিতে জাদু পড়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার যেহেতু সে তার মাসির কাছেও সম্পূর্ণ সুখে নেই, তাই নির্দ্বিধায় সে ওই হ্যাগ্রিডের সঙ্গে বেরিয়ে পড়ে হগওয়ার্টসের উদ্দেশ্যে। পরের দিন হ্যারি এবং হ্যাগ্রিড লন্ডনে পৌঁছানোর পর হ্যারি ওই চিঠি পড়েই জানতে পারে স্কুলে পৌঁছানোর আগে তাকে কিছু বিশেষ জিনিস কিনতে হবে, কারণ স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে ওই জিনিসগুলি থাকা বাধ্যতামূলক। কিন্তু এই লন্ডনে সে এই সমস্ত জিনিস কোথায় পাবে, এটা ভেবেই সে অবাক হয়ে যায়। যদিও হ্যাগ্রিড তার এই চিন্তার অবসান ঘটিয়ে তাকে নিয়ে প্রথমে উপস্থিত হয় একটি শুঁড়িখানায়, যেখানে বিশেষত জাদুকরেরাই এসে থাকে। এবার অবাক করার মতো বিষয় হলো, এইখানে উপস্থিত সকলেই হ্যারি পটারের নাম আগে থেকেই জানে, এমনকি তাকে দেখে সকলেই বেশ এক্সাইটেড। এখানেই হ্যারি প্রথমবারের মতো ওই হগওয়ার্টস স্কুলের একজন শিক্ষক প্রফেসর কুইরেলের সঙ্গে দেখা করে। কিন্তু এইখানে যে সকলেই হ্যারিকে আগে থেকে চেনে, এইটা হ্যারিকে আবারও হতবাক করে দেয়, কারণ সে এটা বুঝতে পারে না তাকে এরা সবাই কিভাবে চিনল। যাই হোক, এরপর হ্যাগ্রিড ওই শুঁড়িখানার একটি দেয়াল ওপেন করে উপস্থিত হয় ডায়াগন আলী নামক সম্পূর্ণ একটি গোপন জাদুকরি গলিতে, যেখানেই ওই সমস্ত জিনিস পাওয়া যায়।
মানে যেগুলি নিয়ে হ্যারিকে স্কুলে যেতে হবে। কিন্তু এখান থেকে তো কিছু কেনার মতো হ্যারির কাছে পর্যাপ্ত টাকা নেই। যেটা শুনেই হ্যাগ্রিড তাকে সেখানে থাকা গ্রিঙ্গটস নামক একটি ব্যাংকে নিয়ে যায়, যেখানে একটি তিজোরি ওপেন করার পর হ্যারি প্রচুর পরিমাণে টাকা দেখতে পায় এবং সে হ্যাগ্রিডের থেকে এটাও জানতে পারে তার বাবা মা তার জন্য প্রচুর অর্থ রেখে গেছে। তো দরকার মতো সেখান থেকে সে কিছু টাকা নেওয়ার পর হ্যাগ্রিড সম্পূর্ণ একটি আলাদা তিজোরির সামনে গিয়ে উপস্থিত হয়, আর সেখান থেকেই সে একটি ছোট্ট পার্সেল পুনরুদ্ধার করে। কিন্তু সঙ্গে সে হ্যারিকে এটাও জানায় স্কুলের কাউকে এই সম্বন্ধে সে যেন কখনোই কিছু না বলে। যাই হোক, এরপর হ্যারি সব থেকে স্পেশাল সেই ম্যাজিক্যাল স্টিক কেনার জন্য অলিভান্ডার্স নামক একটি শপে উপস্থিত হয়, আর আশ্চর্যজনক ভাবে সে দেখতে পায় ওই শপকিপারও তাকে আগে ভাগেই চেনে। আর তার থেকেই আমরা জানতে পারি হ্যারির বাবা মাও একসময় এইখান থেকেই তাদের জন্য ম্যাজিক্যাল স্টিক কিনেছিল। তো পরবর্তীতে ওই শপকিপার এক এক করে ওই ম্যাজিক্যাল স্টিক তার হাতে তুলে দিয়ে তাকে ব্যবহার করতে পারে, কারণ এই ম্যাজিক্যাল স্টিকগুলি তার মালিককে নিজে থেকেই বেছে নেয়। আর হ্যারি এখানে প্রায় 2-3টি জাদুদণ্ড দেখার পর একটি কাঠি সত্যি হ্যারিকে বেছে নেয়, যেটা দেখে ওই শপ ওনারও অবাক হয়ে যায়, কারণ এই ম্যাজিক্যাল স্টিক একটি পাখির পালকের সাহায্যে তৈরি, আর ওই পাখিটির থেকে মাত্র 2টি পালক সংগ্রহ করা গিয়েছিল। মানে স্বাভাবিকভাবে সেই 2টি পালকের সাহায্যে 2টি জাদুদণ্ডই তৈরি করা হয়েছিল, যেটার একটি এই মুহূর্তে হ্যারিকে চয়েস করেছে, আর আরেকটি জাদুদণ্ড হ্যারির মাথায় থাকা ওই দাগের সৃষ্টি করেছে। মানে ওই জাদুদণ্ডের আরেকটি রয়েছে লর্ড ভলডেমর্টের কাছে। তো এই মুহূর্তে ওই শপকিপার হ্যারিকে জানায় এই লাঠি যেহেতু নিজে থেকেই তোমাকে চয়েস করেছে, তাই আমি শিওর তুমিও বড় হয়ে মহান জাদুকর হবে, কারণ এই লাঠির আরেকটি যার কাছে রয়েছে সেও একসময় মহান জাদুকর ছিল। কিন্তু এখানে ওই স্বপনার ভলডেমর্টের নাম কিছুতেই মুখে নেয় না, কারণ তার নাম নেওয়া বারণ রয়েছে। যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পাই হ্যাগ্রিড তার জন্য একটি পেঁচা কিনে নিয়ে উপস্থিত হয়েছে। মানে স্কুলের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি করে পোষ্য দরকার, যে কারণে হ্যাগ্রিড তার জন্য এটা নিয়ে এসেছে। এবার এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর একটি জায়গায় যখন তারা খাওয়া দাওয়া করতে শুরু করে, তখন হ্যারি হ্যাগ্রিডের থেকে জানতে চায় তার মাথায় এই আঘাত চিহ্ন যে করেছে সেই কি তার বাবা মাকে হত্যা করেছে। যেটা শুনে হ্যাগ্রিডও প্রথমে তার নাম নিতে চায় না, কিন্তু পরবর্তীতে হ্যারি রিকোয়েস্টে সে লর্ড ভলডেমর্টের ব্যাপারে তাকে সমস্তটা জানায়, মানে যেটা আমি এই ভিডিওর একদম প্রথম অংশেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর এইখানেই হ্যারি প্রথমবারের মতো লর্ড ভলডেমর্টের নাম শোনে এবং সঙ্গে সে এটাও জানতে পারে একমাত্র সেই তার হাত থেকে বেঁচে গিয়েছিল, এমনকি তার কারণেই ভলডেমর্ট তার শরীর হারিয়েছে, যে কারণে মিস্টার হ্যারি পটার সকল জাদুকরের কাছে ফেমাস। আর ঠিক এই কারণেই তাকে সবাই আগে থেকেই চেনে। ওকে, তো এরপর তারা দুজন উপস্থিত হয় একটি ট্রেন স্টেশনে, যেখানে হ্যাগ্রিড তার হাতে একটি ট্রেনের টিকিট দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। কিন্তু হ্যারি ওই টিকিটে আশ্চর্য রকমের একটি প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পায়, যে নাম্বারের প্ল্যাটফর্ম ওই স্টেশনের কোথাও নেই। কিন্তু স্টেশনে কিছুক্ষণ ঘোরার পর হ্যারি লক্ষ্য করে প্ল্যাটফর্ম নাম্বার 9 এবং 10-এর ঠিক মাঝ বরাবর কিছু বাচ্চা একটি দেয়ালের মধ্যেই প্রবেশ করছে। ফলে হ্যারিও আর সময় নষ্ট না করে সেখানেই প্রবেশ করে, যেখানেই সে হগওয়ার্ট এক্সপ্রেস নামক একটি স্পেশাল ট্রেন দেখতে পায়, আর তার মাধ্যমে সেও রওনা হয় হগওয়ার্টসের উদ্দেশ্যে। এবার এই ট্রেনেই হ্যারির সঙ্গে দুজন নতুন স্টুডেন্ট রন উইজলি এবং হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে তার পরিচয় হয়, যদিও রনের সঙ্গে এই ট্রেনেই তার ভালো রকম বন্ধুত্ব হয়ে যায়। এখানে একটা আশ্চর্যের বিষয় হলো রনও কিন্তু আগে ভাগেই হ্যারি পটারের নাম জানে, এমনকি তার কপালে থাকা ওই আঘাত চিহ্নের কথাও সে আগে থেকেই শুনেছে। আসলে এই যে হগওয়ার্টসে তারা জাদুবিদ্যা শিখতে যাচ্ছে, এইখানে বেশিরভাগ জাদুকর ফ্যামিলির ছেলে মেয়েরাই চান্স পায়, যে কারণে রন ও তার ফ্যামিলির কাছ থেকে হ্যারি পটারের নাম আগে থেকেই শুনেছে। ওকে, তো ফাইনালি তারা ট্রেন থেকে নেমে ছোট ছোট নৌকার মাধ্যমে উপস্থিত হয় হগওয়ার্টসে, যেখানে অধ্যাপক মিনার্ভা ম্যাকগোনাগল তাদের সামনে উপস্থিত হয়ে জানায় তোমাদের সকলকেই হগওয়ার্টসে স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের সকলকে 4টি গ্রুপে আলাদা আলাদা ভাবে বিভক্ত করে দেওয়া হবে, এবং যে দলে যে প্রবেশ করবে তার জন্য সেই দলই হবে এখানকার পরিবার। তোমাদের ভালো ব্যবহার তোমাদের দলের পয়েন্ট বাড়াবে, আর তোমাদের খারাপ ব্যবহার তোমাদের দলের পয়েন্ট কমাবে। আর বছরের শেষে যে দল সব থেকে বেশি পয়েন্ট অর্জন করবে সেই দলকেই হাউস কাপ দিয়ে সম্মানিত করা হবে। এবার এই সব কথা বলে মিস ম্যাকগোনাগল এখান থেকে চলে যাওয়ার পরে তাদের মধ্যে থাকা ড্রেকো ম্যালফয় নামক একজন অহংকারী এবং অভিজাত ছাত্র হ্যারির সঙ্গে বন্ধুত্ব করতে আসে, কিন্তু তার সঙ্গে থাকা রনকে সে অপমান করায় হ্যারি তার সঙ্গে বন্ধুত্ব করতে প্রত্যাখ্যান করে। এরপর তারা ওই স্কুলের একটি বড় লনে উপস্থিত হলে সেখানকার সমস্ত শিক্ষকদের সামনে এই সমস্ত নতুন ছাত্রছাত্রীদের মাথায় এক ম্যাজিক্যাল টুপি পরিয়ে তাদেরকে ওই 4টি দলের মধ্যে ভাগ করে দেওয়া শুরু হয়। মানে এই টুপি সমস্ত ছাত্রছাত্রীদের বুদ্ধি, সাহস, আচার ব্যবহার এবং পরিবারের ইতিহাস বিবেচনা করে তাকে সঠিক গ্রুপে নিবেশ করে।
এখানে থাকা 4টি গ্রুপের নাম আমি একবার উল্লেখ করে দিচ্ছি, যার ফলে পরবর্তী পার্টগুলির গল্প বুঝতেও আপনাদের সুবিধা হবে। প্রথমত গ্রিফিন্ডর, যেটা হিন্দি ডাবিং এ গরুর দুয়ার বলা হয়েছে। দ্বিতীয়ত হাফেলপাফ, যেটাকে হিন্দিতে মেহনত কাজ বলা হয়েছে। তৃতীয়ত রেভেনক্ল, যেটার হিন্দি চিলঘাত। এবং ফাইনালি স্লিদারিন, যেটাকে হিন্দিতে নাক শক্তি বলা হয়েছে। এখানে আমি হিন্দি ইংলিশ দুটোই বলে দিলাম, কারণ আমি কখন হিন্দি বলবো কিংবা ইংলিশ বলবো আমি নিজেই জানি না, তাই আগে ভাগেই আপনাদেরকে জানিয়ে রাখলাম। ওকে, তো এখানে আমরা দেখতে পাই স্লটিং হ্যাটের বিবেচনা অনুযায়ী হ্যারি, রন এবং হারমায়োনি তিনজনেই গ্রিফিন্ডর হাউসে জায়গা পায়, আর ড্র্যাকো ম্যালফয় নামক সেই অভিজাত ছাত্র জায়গা পায় স্লিদারিনে। হ্যারি কিন্তু প্রথম থেকেই স্লিদারিনে না যাওয়ার জন্য প্রার্থনা করছিল, কারণ তার বন্ধু রন তাকে প্রথমেই জানিয়েছিল যত খারাপ জাদুকর সব ওই স্লিদারিন থেকেই শিক্ষা লাভ করে, যে কারণে হ্যারি ওই টিমে যেতে কিছুতেই আগ্রহী ছিল না। আর ভাগ্যক্রমে সে ওই টিমে না গিয়ে গ্রিফিন্ডরে জায়গা পায়। ওকে, তো এইখানে আরো একটি মজার ব্যাপার ঘটে। এই স্থানে উপস্থিত সকল অধ্যাপকদের মধ্যে স্ন্যাপ নামক একজন অধ্যাপকের দিকে হ্যারি তাকাতে তার মাথায় থাকা ওই ক্ষতস্থান জ্বালা করে ওঠে। তাই পরবর্তীতে ওই স্কুলের পূর্ণ স্টুডেন্টদের থেকে সে খবর নিয়ে জানতে পারে প্রফেসর স্ন্যাপ স্লিদারিন মানে নাক শক্তি টিমের হেড, যার ব্ল্যাক ম্যাজিকের প্রতি খুবই আগ্রহ রয়েছে। এনিওয়ে, এইখানে হেডমাস্টার ডাম্বেলডোর সকল নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই স্কুলের কিছু নিয়ম সম্বন্ধে জানিয়ে দেয়। যেমন স্কুলের পাশেই থাকা অন্ধকারাচ্ছন্ন জঙ্গলে কোনো স্টুডেন্টই কোনো কারণবশত যেতে পারবে না। এছাড়াও এই স্কুলের 3rd ফ্লোর সমস্ত স্টুডেন্টদের জন্য নিষিদ্ধ, আর ভুলবশত যদি কেউ ওই স্থানে যায় তাহলে তার বেদনাদায়ক মৃত্যু হবে। তো এরপর সমস্ত টিম তাদের ভলেন্টিয়ারের নির্দেশ মতো যে যার নিজেদের পক্ষে রওনা হয়। এখানেই আমরা স্কুলের দেয়ালে যে সমস্ত ছবির ফ্রেম দেখতে পাই তার মধ্যে থাকা প্রত্যেকটি ছবি চলমান, মানে প্রত্যেকেই নড়াচড়া করছে। এছাড়াও আরো একটি দেখার মতো বিষয় হলো যে সিঁড়ি দিয়ে তারা নিজেদের পক্ষে রওনা হয়েছে সেগুলি সময় বিশেষে তাদের রাস্তা চেঞ্জ করে ফেলে, তাই ভলেন্টিয়ার তাদের এই বিষয়ে অল টাইম সতর্ক থাকার অনুরোধ করে। ওকে, তো পরের দিন থেকে শুরু হয় তাদের জাদুবিদ্যার প্রশিক্ষণ। এবার এইভাবে প্রায় 2-1 দিন চলার পর হ্যারি এবং রন একটি নিউজ পেপার পড়ে জানতে পারে গিংগটস নামক ওই ব্যাংকে কেউ চুরি করার চেষ্টা করেছে, মানে যে ব্যাংকে হ্যাগ্রিড হ্যারিকে নিয়ে গিয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তিজুরি চুরি করার চেষ্টা করা হয়েছে সেটা আগে ভাগেই খালি ছিল। আর হ্যারি ওই তিজুরির নাম্বার দেখেই বুঝতে পারে এইটা হলো সেই তিজুরি যেখান থেকেই হ্যাগ্রিড একটি ছোট্ট পার্সেল পুনরুদ্ধার করেছিল, এবং তাকে জানিয়েছিল অধ্যাপক ডাম্বেলডোরের অর্ডার অনুযায়ী সেইটা এখান থেকে নিয়ে যাচ্ছে। মানে হ্যারি এই খবর পড়ে এইটা তো বুঝতে পারে যে ওই পার্সেলের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা হাসিল করার জন্যই ওই তিজুরিকে চুরি করার চেষ্টা করা হয়েছিল। আর ব্যাংক কর্তৃপক্ষ এটাও জানিয়েছে এই কাজ শয়তানি জাদুকরদের, মানে যারা ডার্ক ম্যাজিক নিয়ে অধ্যয়ন করে। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ম্যাডাম হুচ নতুন কিছু ছাত্রছাত্রীদের নিয়ে একটি মাঠে উপস্থিত হয়ে প্রশিক্ষণ দিতে শুরু করে কিভাবে ম্যাজিক্যাল ঘুমের সাহায্যে আকাশে ওড়া যায়। কিন্তু ট্রেনিং এর সময় দুর্ঘটনাবশত একটি ছাত্র আহত হয়ে পড়লে ম্যাডাম হুচ বাকিদেরকে সেখানে ওয়েট করতে বলে ওই ছাত্রকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। আর মাঠে থাকা সেই অভিজাত পরিবারের ছেলে ম্যালফয় মাঠে থাকা একটি ম্যাজিক্যাল বল হাতে তুলে নেয়, যেটা আসলে ওই আহত হয়ে যাওয়া ছেলেটি। আর এটা দেখেই হ্যারি যখন ওই বল তার থেকে ফেরত চায় তখনই ম্যালফয় ঝাড়ুর সাহায্যে উপরে উড়ে গিয়ে তার থেকে বলটি ফেরত নিয়ে আসতে বলে, যেটা দেখে হ্যারিও যখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ম্যাজিক্যাল বুমের সাহায্যে তারই সামনে গিয়ে উপস্থিত হয় তখনই ম্যালফয় বলটি দূরে কোথাও ছুঁড়ে দেয়। কিন্তু হ্যারি খুবই দ্রুত গতিতে উড়ে গিয়ে মাটিতে পড়ার আগেই ওই বলটি উদ্ধার করে নেয়, যেটা দেখে তার টিমের সকলেই খুবই খুশি হয়। কিন্তু এই সম্পূর্ণ ঘটনা মিস ম্যাকগোনাগল তার রুম থেকে দেখতে পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই তিনি মাঠে উপস্থিত হয়ে হ্যারিকে তার সঙ্গে আসতে বলে। কিন্তু তিনি তাকে কোনো শাস্তি দেওয়ার বদলে গ্রিফিন্ডর টিমের একজন পুরনো ছাত্রের কাছে হ্যারিকে নিয়ে গিয়ে জানায়, এ নাও তোমাদের টিমের শিকার। আসলে এই হগওয়ার্টসে কুইডিচ নামক একটি মজাদার গেম খেলা হয় যেখানে এই 4টি টিমই একে অপরের বিরুদ্ধে অংশগ্রহণ করে, আর এই খেলার উপরেও টিমগুলিকে নাম্বার দেওয়া হয়। খেলাতে একটি টিমে 7 জন অংশগ্রহণ করতে পারে এবং বিপরীত টিমের 7 জনকে তাদের হারাতে হয়, মানে হার জিত তো সব খেলারই অংশ। আর সব থেকে মজাদার ব্যাপার হলো খেলাটি অনুষ্ঠিত হয় এই ঝাড়ুর মাধ্যমে সম্পূর্ণ উড়ন্ত অবস্থায়, আর টিমের 7 জনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অবস্থান হয়ে থাকে এই শিকারের জায়গা, যেখানেই বর্তমানে জায়গা পায় হ্যারি। কারণ মিস ম্যাকগোনাগল প্রথম দিনেই হ্যারিকে এইভাবে ঝাড়ুর সাহায্যে উঠতে রেখে তাকে অনায়াসে ওই জায়গা দিয়ে দেয়, যেটা দেখে ম্যালফয় খুবই হতাশ হয়। তো পরবর্তীতে গ্রিফিন্ডর টিমের খেলোয়াড়রা হ্যারিকে ওই খেলা ভালোভাবে বুঝিয়ে দেয় এবং এটাও জানিয়ে দেয় তার কাজ হচ্ছে ওই খেলার মধ্যে একটি উড়ন্ত বলকে হাসিল করা। ওকে, তো এর কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাই স্কুলের প্রথম কুইডিচ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু খেলা শুরু হওয়ার পর
হ্যারি তার ঝাড়ু কিছুতেই সামলাতে পারছে না। মানে কোনো কারণবশত তার ওই ম্যাজিক্যাল বুম উল্টো পাল্টা কাজ করতে শুরু করেছে। এবার গ্যালারিতে থাকা হারমায়োনি এই ব্যাপার লক্ষ্য করে বুঝতে পারে স্লিদারিন হাউসের প্রধান সেই প্রফেসর স্ন্যাপ হ্যারির দিকে তাকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করছে, যেটা দেখেই হারমায়োনি খুব সহজেই বুঝে যায় এই সমস্ত কিছু প্রফেসর স্ন্যাপই করছে। কারণ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে স্লিদারিন টিমের সঙ্গে, যে কারণে সে আর একটুও সময় নষ্ট না করে ম্যাজিক্যাল স্টিকের মাধ্যমে প্রফেসর স্ন্যাপের পোশাকে আগুন ধরিয়ে দেয়, যার ফলে প্রফেসর স্ন্যাপ সহ তার আশেপাশে থাকা প্রত্যেকটি প্রফেসরই বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে হ্যারিও তৎক্ষণাৎ ওই বিপদ থেকে মুক্তি পায় এবং সবাইকে অবাক করে দিয়ে হ্যারি অনায়াসে ওই গোল্ডেন স্নিচ হাসিল করে ফেলে। ফলে তার টিমকেই এই খেলায় জয়ী বলে ঘোষণা করা হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, এক সময় হ্যারির বাবা জেমস পটারও কিন্তু এই গ্রিফিন্ডর টিমের একজন শিকার ছিল। ওকে, তো পরবর্তীতে আমরা দেখতে পাই একদিন ভুল করেই হ্যারি, রন এবং হারমায়োনি তিনজনেই পৌঁছে যায় ওই স্কুলের থার্ড ফ্লোরে, মানে যেখানে যে কোনো স্টুডেন্টের যাওয়ার নিষেধ রয়েছে। আসলে আমরা যে আগেই দেখেছি এখানকার সিঁড়িগুলি যে কোনো টাইমে রাস্তা বদল করে, তাই তার কারণেই তারা ভুলবশত এই স্থানে চলে আসে। কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার আগে গার্ডের চোখ এড়ানোর জন্য তারা আরো ভিতরে প্রবেশ করে লুকানোর চেষ্টা করে, আর সেখানেই তারা একটি 3 মাথাওয়ালা হিংস্র কুকুরকে দেখতে পায়। ফলে কোনো রকম ভাবে তারা সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসে। কিন্তু রন এটা ভেবে অবাক হয়ে যায় এইরকম একটি হিংস্র জন্তুকে স্কুলে রাখার কারণ কি। যদিও হারমায়োনি তার কথার উত্তরে তাদেরকে জানায় ওই কুকুর এমনি এমনি ওখানে রাখা নেই, ওর পায়ের তলায় একটা ট্র্যাপ ডোর রয়েছে, যেটার পাহারা দেওয়ার জন্যই তাকে ওখানে রাখা হয়েছে। এবার এই কথা শুনে হ্যারি আবারও অবাক হয়ে যায়। যাই হোক, এরপর হ্যালোউইনের রাতে সকল স্টুডেন্টরা একত্রিত হয়ে সেই লনে বসে যখন ডিনার করছে, ঠিক সেই টাইমে প্রফেসর কুইরেল সেখানে উপস্থিত হয়ে জানায় তাদের স্কুলে ট্রল প্রবেশ করেছে, মানে এক প্রকার দৈত্য। ফলে এই কথা শুনে সমস্ত স্টুডেন্টরাই সঙ্গে সঙ্গে ছোটাছুটি করতে শুরু করে, যেটা দেখে প্রফেসর ডাম্বেলডোর সকল মনিটরদের অর্ডার দেয় সম্পূর্ণ সাবধানভাবে তারা যেন যে যার টিমের ছেলেদের তাদের ঘরে নিয়ে যায়। ফলে অর্ডার অনুযায়ী তারা যখন ছোটাছুটি বন্ধ করে যে যার নিজেদের রুমের উদ্দেশ্যে রওনা হয়, তখনই হ্যারি এবং রনের মনে পড়ে হারমায়োনি লেডিস বাথরুমে আটকে রয়েছে। কারণ সকালেই তার সঙ্গে রনের একটু ঝামেলা হয়, সে সেই থেকে ওই বাথরুমেই রয়েছে। ফলে হারমায়োনি যাতে বিপদে না পড়ে, তাই হ্যারি এবং রন সেই দিকেই রওনা হয়, আর দুর্ভাগ্যবশত ওই দৈত্য তাদের সামনে এসে পড়ে। কিন্তু তারা তিনজন একত্রে কোনো প্রকারে ওই দৈত্যটিকে হারিয়ে দেয়, যার পর থেকে তাদের তিনজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আর এই কাজের জন্য মিস ম্যাকগোনাগল হ্যারির প্রশংসাও করে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, হ্যারি ওই দিন প্রফেসর স্ন্যাপের পায়ে একটি ক্ষতস্থান লক্ষ্য করে, যেটা দেখেই হ্যারির মনে হয় প্রফেসর স্ন্যাপ ইচ্ছাকৃতভাবে এই দৈত্যকে প্রবেশ করিয়েছিল ওই 3 মাথাওয়ালা কুকুরকে বিভ্রান্ত করার জন্য। কারণ সেই ফাঁকে সে ওই কুকুরকে এড়িয়ে ট্র্যাপ ডোরের ভিতরে প্রবেশ করতে পারবে, মানে ওই ট্র্যাপ ডোরের ভিতরে যে জিনিস রয়েছে সেটা প্রফেসর স্ন্যাপ হাসিল করতে চায়। এবার এই কথাই সে যখন তার বন্ধুদেরকে জানায়, তখনই তারা জানতে চায় কি এমন জিনিস রয়েছে যেটা প্রফেসর স্ন্যাপ হাসিল করতে চায়। হ্যারি তখন অনুমান করে আমাকে স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়ার টাইমে হ্যাগ্রিড যে পার্সেলটি সেখান থেকে নিয়ে এসেছিল, খুব সম্ভবত ওই ট্র্যাপ ডোরের পিছনে ওই পার্সেলই লুকিয়ে রাখা আছে, যেটাই হাসিল করতে চায় প্রফেসর স্ন্যাপ। আর এই কথাই তারা তিনজন যখন হ্যাগ্রিডকে জানায়, হ্যাগ্রিড তাদের এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। কারণ ওই 3 মাথাওয়ালা কুকুর কিংবা সেখানে সে কিছু পাহাড় দিচ্ছে, এই সব এদের জানার কথা একদমই না। কিন্তু তাও হ্যাগ্রিড তাদের সাবধান করে দেয় এই সমস্ত ব্যাপার নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো কারণ নেই, কারণ প্রফেসর স্ন্যাপ এই স্কুলের একজন শিক্ষক, তাই তার বিরুদ্ধে তোমাদের এইরকম অভিযোগ আনা একদমই উচিত না। কিন্তু তারা তিনজন যখন খেলার দিন প্রফেসর স্ন্যাপ কিভাবে হ্যারিকে বিপদে ফেলার চেষ্টা করেছিল এটা জানায়, তখনই হ্যাগ্রিড কিছুটা ইতস্তত বোধ করে। কিন্তু তাও সে তাদেরকে সাবধান করে ফ্লাফি, মানে ওই কুকুর যে জিনিস পাহারা দিচ্ছে সেটা নিয়ে তোমাদের ভাবনার কোনো প্রয়োজন নেই, কারণ ওই জিনিসটি প্রফেসর ডাম্বেলডোর এবং নিকোলাস ফ্লামেলের নিজস্ব ব্যাপার, তাই এই সব নিয়ে তোমাদের না জানাই ভালো হবে। এবারে নিকোলাস ফ্লামের নাম শুনেই হ্যারি খোঁজ করতে শুরু করে কে এই ব্যক্তি। আর এরই মধ্যে ক্রিসমাস চলে আসায় উপহার হিসাবে কেউ একজন হ্যারিকে তার বাবার ব্যবহার করা অদৃশ্য একটি চাদর উপহার দেয়, মানে ওই চাদর গায়ে দিলে সে সকলের সামনে অদৃশ্য হয়ে যাবে। ফলে ওই চাদরের সাহায্য নিয়ে সে লাইব্রেরিতে ভ্রমণ করে বিভিন্ন বই থেকে নিকোলাস ফ্লাম সম্বন্ধে জানার চেষ্টা করে। কিন্তু একদিন গার্ডের ভয়ে সে এমনই একটি রুমে এসে লুকায় যেখানে সে একটি বিশাল বড় আয়না লক্ষ্য করে। আর অবাক করার মতো বিষয় হলো, ওই আয়নার মধ্যে সে তার মা বাবা দুজনকেই দেখতে পায়। ফলে হ্যারি এরপর থেকে প্রায়শই ওই আয়নার সামনে গিয়ে বসে থাকতে শুরু করে। কিন্তু প্রফেসর ডাম্বেলডোর এই ব্যাপারে জানতে পেরে তার কাছে উপস্থিত হয়ে তাকে বোঝায় এটি এমন একটি মায়াবী আয়না যার মায়াজালে সবাই ফেঁসে যায়।
কারণ এই আয়না তোমাকে এমন কিছু দেখাবে যেটা তুমি হৃদয় থেকে অল টাইম কাছে পেতে চাও। তাই আমি তোমাকে সাবধান করব, স্বপ্নের দুনিয়ায় ডুবে না থেকে বাস্তবের দুনিয়ায় বাঁচতে শুরু করো, আর সেটাই তোমাকে বড় হতে সাহায্য করবে। এমনকি তিনি এটাও জানান আজ থেকে এই আয়না তিনি এখান থেকে সরিয়ে দেবেন, যাতে হ্যারি তার জীবন থেকে বিমুখ না হয়ে পড়ে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই হারমায়োনির সাহায্য নিয়ে অ্যাটলাস তারা একটি বই থেকে জানতে পারে নিকোলাস ফ্লামি হলো সেই ব্যক্তি যিনি একমাত্র ফিলোজাফার স্টোন তৈরি করতে পারে। আর পৌরাণিক মতে এই স্টোনের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যার মাধ্যমে যে কোনো মেটালকে সোনায় রূপান্তরিত করা যায়, এবং একইভাবে এই স্টোনের সাহায্যে অমৃতও বানানো যায়, যেটা পান করলে যে কেউ অমর হয়ে যেতে পারে। আর খবর অনুযায়ী নিকোলাস ফ্লামের কাছে এই স্টোন এখনো একটি রয়েছে। আর এটা জানতে পারার পরেই তারা বুঝতে পারে ফ্লপি নামক ওই তিন মাথাওয়ালা কুকুর যে বিশেষ জিনিসের পাহারা দিচ্ছে সেটা আর কিছু নয়, ওই ফিলোজাফার স্টোন। আর খুব সম্ভবত সেটাই হাসিল করতে চায় প্রফেসর স্ন্যাপ। ফলে ওই রাতেই তারা তিনজন আবার উপস্থিত হয় হ্যাগ্রিডের কাছে। কিন্তু হ্যাগ্রিড তাদের তিনজনের থেকে প্রফেসর স্ন্যাপের বিরুদ্ধে কোনো কথাই শুনতে নারাজ, কারণ হ্যাগ্রিড বিশ্বাস করে ফ্লপিকে অতিক্রম করে ওই জিনিস চুরি করা কারোর পক্ষেই সম্ভব না। আর ফ্লপিকে কিভাবে অতিক্রম করা যায় সেটা একমাত্র প্রফেসর ডাম্বেলডোর আর সেই জানে। তাই টেনশন নেওয়ার তাদের কোনো কারণ নেই। এবার এইখানেই তারা তিনজন দেখতে পায় হ্যাগ্রিড একটি বড় ডিম আগুনে পুড়িয়ে একটি ছোট্ট নরওয়েজিয়ান ড্রাগনের জন্ম দেয়, যেটা দেখে তারা তিনজন খুবই অবাক হয়ে যায়। কারণ তারা সকলে খুব ভালো করে জানে জাদুকরী বিশ্বে ড্রাগনের প্রজনন একদম নিষিদ্ধ। কিন্তু তারা হ্যাগ্রিডের থেকে এর আগেও শুনেছে ড্রাগন তার খুবই পছন্দের। আর সৌভাগ্যক্রমে এক অপরিচিত ব্যক্তি একটি পাবে তাকে এই ড্রাগনের ডিম গিফট করে, যেটা পেয়ে হ্যাগ্রিড খুবই খুশি হয়। এমনকি এই ড্রাগন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সে তার একটি নামও রাখে নরবার্ট। যাই হোক, এরা তিনজন যে রাতের অন্ধকারে হ্যাগ্রিডের সঙ্গে দেখা করতে এসেছে সেই খবর ম্যালফয় জানতে পেরে মিস ম্যাকগোনাগলকে জানিয়ে দেয়। ফলে নিয়ম অনুযায়ী মিস ম্যাকগোনাগল তাদের চারজনকে শাস্তি দেয়। কিন্তু কি সেই শাস্তি? মিস ম্যাকগোনাগল জানায় তাদের চারজনকে আজকের রাতের জন্য স্কুলের পাশে থাকা ওই জঙ্গলেই কাটাতে হবে, যেটা খুবই বিপজ্জনক। কিন্তু আশার আলো একটাই, হ্যাগ্রিডকেও তাদের সঙ্গে পাঠানো হয়। আর এরই মধ্যে হ্যাগ্রিড তাদেরকে জানায় ওই ড্রাগন প্রফেসর ডাম্বেলডোর রোমানিয়াতে পাঠিয়ে দিয়েছে, যাতে সে তার নিজের প্রজাতিদের সঙ্গে বড় হতে পারে। আর এই কাজের ফলেই হ্যাগ্রিড এখনো দুঃখী। যাই হোক, অবশেষে তারা পাঁচজন মিলে রওনা হয় ওই জঙ্গলের দিকে। কিন্তু সেখানেই তারা দুটি টিমে আলাদা হয়ে গেলে হ্যারি এবং ম্যালফয় দেখতে পায় একটি হুডযুক্ত ব্যক্তি আহত এক ইউনিকর্নের রক্ত পান করছে। এবার এটা দেখার সঙ্গে সঙ্গে হ্যারির কপালে থাকা সেই ক্ষতস্থান আবারও জ্বালা করতে শুরু করে। ম্যালফয় সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায়, আর ওই হুডযুক্ত ব্যক্তি হ্যারির দিকে এগিয়ে আসতে শুরু করে। কিন্তু লাস্ট পর্যন্ত একজন ঘোড়া মানব সেই স্থানে উপস্থিত হয়ে ওই হুডযুক্ত ব্যক্তিকে এখান থেকে তাড়িয়ে দিয়ে হ্যারিকে তার হাত থেকে উদ্ধার করে। তারপর ওই ঘোড়া মানবী হ্যারিকে জানায় ইউনিকর্ন নামক এই ম্যাজিক্যাল ঘোড়াকে হত্যা করা মহাপাপ। যদিও এই ইউনিকর্নের রক্ত পান করে মৃত্যুর মুখ থেকে যে কেউ ফিরে আসতে পারে, কিন্তু তার জীবন হয়ে যায় পুরোপুরি অভিশপ্ত এবং অর্ধেক। আর এই যে হুডযুক্ত ব্যক্তি ইউনিকর্নকে হত্যা করে তার রক্ত পান করছিল সেটা আর কেউ নয়, হ্যারির মা বাবার হত্যাকারী লর্ড ভলডেমর্ট। যাই হোক, জঙ্গল থেকে পুনরায় স্কুলে ফেরার পর হ্যারি একটু চিন্তা ভাবনা করে বুঝতে পারে প্রফেসর স্ন্যাপ ওই স্টোন নিজের জন্য উদ্ধার করতে চাইছে না। খুব সম্ভবত ভলডেমর্টই তাকে দিয়ে এই কাজ করাতে চাইছে, কারণ ভলডেমর্ট যদি একবার ওই পাথর উদ্ধার করতে পারে তাহলে তার সাহায্যে সে তার শরীর আবারও ফিরে পাবে এবং একই সঙ্গে অমরত্বও লাভ করবে। কিন্তু হারমায়োনি জানিয়ে দেয় প্রফেসর ডাম্বেলডোর যতদিন এই স্কুলে রয়েছে ততদিন আশা করি ওই স্টোন কেউই চুরি করতে পারবে না। ফলে হ্যারিও এই কথা শুনে কিছুটা চিন্তামুক্ত হয়। কিন্তু পরের দিন সকাল থেকেই হ্যারির কপালে থাকা ওই ক্ষতস্থান জ্বালা করতে শুরু করলে সে আবারও বুঝতে পারে নিশ্চয়ই সামনে কোনো বিপদ আসতে চলেছে। আর ঠিক সেই মুহূর্তেই হ্যারির মাথায় আসে হ্যাগ্রিড যে অপরিচিত ব্যক্তির থেকে ড্রাগনের ডিম সংগ্রহ করেছিল নিশ্চয়ই সেই ব্যক্তির মধ্যে কোনো প্রবলেম রয়েছে, কারণ হ্যাগ্রিড যে ড্রাগন পছন্দ করে সেইটা সে কিভাবে জানলো? আর তাছাড়া বিনা কারণে কেউ কাউকে কেন ড্রাগন গিফট করবে? তাই এই বিষয়ে আরো কিছু জানার জন্য তারা তখনই উপস্থিত হয় হ্যাগ্রিডের কাছে। আর তার সঙ্গে কথা বলে হ্যারি জানতে পারে হ্যাগ্রিড সেই অপরিচিত ব্যক্তিকে জানিয়ে দিয়েছিল ফ্লাফি মানে ওই তিন মাথাওয়ালা কুকুরকে কিভাবে শান্ত করা যায়। মানে তার সঙ্গে বিভিন্ন জন্তু জানোয়ার নিয়ে কথা বলতে বলতে সে এই বিষয় থেকে জানিয়ে দিয়েছিল। এখানে আপনাদের উল্লেখ করে দিই এই ফ্লপিকেও কিন্তু হ্যাগ্রিডই এই স্কুলে নিয়ে এসেছে। যাই হোক, হ্যারি, হারমায়োনি এবং রন যখন জানতে পারে হ্যাগ্রিড ফ্লপিকে শান্ত করার উপায় অপরিচিত কাউকে বলে দিয়েছে তখনই হ্যারি বুঝে যায় ওই অপরিচিত ব্যক্তি আর কেউ না প্রফেসর স্ন্যাপ।
মানে খুব তাড়াতাড়ি ওই পাথর তাদের স্কুল থেকে চুরি হতে চলেছে। তাই সঙ্গে সঙ্গেই তারা প্রফেসর ডাম্বেলডোরকে এই খবর জানানোর জন্য মিস ম্যাকগোনাগলের সম্মুখে উপস্থিত হয়। কিন্তু তিনি এই বাচ্চাদের মুখ থেকে ওই স্টোন চুরি হওয়ার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ এই সমস্ত ব্যাপার এদের জানার কথাই না। কিন্তু এরপরেও তিনি তাদেরকে আশ্বস্ত করেন ওই পাথর সম্পূর্ণ নিরাপদ, তাই সেটা নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। এবং সঙ্গে তিনি আরো জানান প্রফেসর ডাম্বেলডোর বর্তমানে স্কুলে নেই, তিনি ম্যাজিক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য রওনা হয়েছেন। ফলে হ্যারি এটা তো শিওর হয়ে যায় যে প্রফেসর ডাম্বেলডোরকে প্ল্যান মাফিক এখান থেকে দূরে কোথাও পাঠানো হয়েছে, যাতে ওই পাথর নির্দ্বিধায় কেউ হাসিল করতে পারে। তাই তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় প্রফেসর স্ন্যাপের ওই পাথর চুরির পরিকল্পনা তারাই ব্যর্থ করবে। ফলে সেই প্ল্যান মতো তারা তিনজন মিলে হ্যারির অদৃশ্য চাদর গায়ে দিয়ে পৌঁছে যায় ফ্লফির কাছে। কিন্তু সেখানে তারা দেখতে পায় ফ্লফি বর্তমানে ঘুমাচ্ছে, মানে কেউ হয়তো হ্যাগ্রিডের কথা মতো তাকে আগে ভাগেই শান্ত করে ভিতরে প্রবেশ করেছে। ফলে তারাও ওই ট্র্যাপ ডোরের মাধ্যমে ভিতরে প্রবেশ করে, আর ছোটখাটো কিছু বাধা কাটিয়ে কিছুটা সামনে এগোতেই তারা একটি বড় সড়ো বাধার সম্মুখীন হয় এবং বুঝতে পারে এইখান থেকে সামনে এগোতে গেলে তাদেরকে দাবা খেলায় জিততে হবে। আর রন বরাবরই দাবা খেলায় পটু, ফলে শুরু হয় তাদের দাবা খেলা, যে খেলায় তারা জিতেও যায়। কিন্তু দুর্ভাগ্যবশত রন ওই খেলার মধ্যে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। ফলে হ্যারি হারমায়োনিকে রনকে সঙ্গে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে বলে একাই সামনের দিকে অগ্রসর হয়। আর প্রকৃত চেম্বারে প্রবেশ করতেই সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সেইখানে সেই মায়াবী আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রফেসর কুইরেল। মানে ওই অমর পাথর চুরি করার চেষ্টা করেছে আসলে প্রফেসর কুইরেল। আর এই মুহূর্তে হ্যারি তার থেকে এটাও জানতে পারে প্রফেসর স্ন্যাপ সর্বদা তাকে বাঁচানোরই চেষ্টা করেছে। ওই যে কুইডিচ ম্যাচের টাইমে হ্যারি বিপদে পড়েছিল, তখন প্রফেসর কুইরেলই তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আর প্রফেসর স্ন্যাপ যে মন্ত্র পড়ছিল সেটা হ্যারিকে বাঁচানোর জন্য। কিন্তু প্রফেসর স্ন্যাপের ড্রেসে আগুন ধরে যাওয়ায় প্রফেসর কুইরেলও তার কাছ থেকে বিমুখ হয়ে পড়ে, আর হ্যারি ওই দিন তার হাত থেকে বেঁচে যায়। এমনকি হ্যালোউইনের দিন রাতেও যে সেই দৈত্য তাদের স্কুলে প্রবেশ করেছিল সেটাও প্রফেসর কুইরেলের সাহায্যে। আর সেটা আটকাতে গিয়েই প্রফেসর স্ন্যাপ তার পায়ে আঘাত পেয়েছিল, যেটা হ্যারি সম্পূর্ণ উল্টো ভেবেছিল। যাই হোক, এখন তো বিষয়টা হ্যারির কাছে পুরোপুরি পরিষ্কার। কিন্তু প্রফেসর কুইরেল ওই পাথর সেখানে কিছুতেই খুঁজে পাচ্ছে না। যদিও হ্যারি যখন ওই আয়নার সামনে উপস্থিত হয় তখনই সে দেখতে পায় তার পকেটেই রয়েছে সেই পাথর। মানে ওই পাথর এমনই মন্ত্রমুগ্ধ করে এখানে রাখা ছিল যে সঠিক মনোভাব নিয়ে কেউ যদি সেটা উদ্ধার করতে চায় তাহলে সে সেটা সহজেই পেয়ে যাবে। যে কারণেই বর্তমানে হ্যারির পকেটে ওই পাথর চলে আসে, কিন্তু সেটা সে প্রফেসর কুইরেলকে কিছুতেই বলে না। ফলে পরবর্তী মুহূর্তেই তার সামনে উপস্থিত হয় ভলডেমর্ট, যিনি বর্তমানে একজন প্যারাসাইটের মতো এই প্রফেসর কুইরেলের মাথার পিছনে একটি ভয়ঙ্কর মুখ হিসাবে উপস্থিত হন। কারণ আগেই জেনেছি তার বর্তমানে কোনো শরীর নেই, আর এখন সে ওই পাথর হাসিল করতে চাইছে যাতে সে তার শরীর আবারও ফিরে পেতে পারে। কিন্তু এখানে হ্যারি তাকে দেখে ভয় পেলেও ওই পাথর সে তার হাতে তুলে দিতে কিছুতেই রাজি না। ফলে ভলডেমর্ট প্রফেসরকে অর্ডার দেয় হ্যারিকে সঙ্গে সঙ্গে মেরে ফেলার জন্য। কিন্তু যখনই প্রফেসর হ্যারিকে মারতে যায়, হ্যারির স্পর্শে প্রফেসর নিজেই ধ্বংস হয়ে যায়। ফলে ভলডেমর্টও তার শরীর ত্যাগ করে বেরিয়ে যায়, কিন্তু হ্যারি এখানেই জ্ঞান হারায়। পরবর্তীতে হ্যারির জ্ঞান ফেরে হসপিটালের বেডে, যেখানে প্রফেসর ডাম্বেলডোর এই কাজের জন্য তাকে সাধুবাদ জানায়। কিন্তু হ্যারি তার থেকে জানতে চায় ওই পাথরের কি হলো। তিনি তখন তাকে জানিয়ে দেন সকলের ভালোর কথা ভেবে ওই পাথর নষ্ট করে ফেলা হয়েছে। যেটা শুনে হ্যারি আবারও তার থেকে জানতে চায় তাহলে ভলডেমর্ট তো আর কোনোদিনই ফিরতে পারবে না। কিন্তু প্রফেসর তাকে জানায় আরো হয়তো কোনো উপায় আছে তার ফিরে আসার, তাই এই কথা আমি নিশ্চিতভাবে কিছুতেই বলতে পারবো না। সঙ্গে তিনি এটাও জানান এই যে হ্যারির স্পর্শে প্রফেসর কুইরেল ধ্বংস হয়ে গেল এরও নির্দিষ্ট একটি কারণ রয়েছে। আসলে হ্যারিকে বাঁচাতে গিয়েই তার মা নিজেকে বলিদান দিয়েছিল, আর এইরকম প্রেমময় আত্মত্যাগ সব সময় একটি ছাপ রেখে যায়, যেটাই অদৃশ্যভাবে সব সময় হ্যারিকে প্রোটেক্ট করে। আর ঠিক এই কারণের জন্যই হ্যারির টাচে প্রফেসর কুইরেল সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। যাই হোক, এরপর আমরা অবশেষে বছরের শেষ দিনে এসে উপস্থিত হই, যেখানে ওই 4 টিমের মধ্যে গ্রিফিন্ডর সব থেকে কম নাম্বার পেয়ে থাকলেও হ্যারি, রন, হারমায়োনি এবং নেভেলিকে তাদের সাহসিকতা এবং স্কুলের প্রতি তাদের সেবার জন্য এক্সট্রা পয়েন্ট দেওয়া হয়, যার ফলে একদম শেষ মুহূর্তে এসে সব থেকে বেশি পয়েন্ট অর্জন করে হাউস কাপ জেতে গ্রিফিন্ডর টিম। যার পর দেখা যায় গ্রীষ্মের ছুটিতে সকল স্টুডেন্টই তাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছে, যেখানে সবাই খুশি হলেও হ্যারি তার বন্ধুকে জানায় সে বাড়ি যাচ্ছে না, বাড়ি থেকে চলে যাচ্ছে। মানে এই 1 বছরে সে এই স্কুলকেই তার বাড়ি ভেবে নিয়েছে।
আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ভিডিও একটু বড় হয়ে গেল, যে কারণে আমি দুঃখিত, কিন্তু কোনো কিছুই বাদ দেওয়ার মতো কোনো উপায় ছিল না, যে কারণে ভিডিওর এই অবস্থা। ওকে, তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা চাইলেই দ্য বঙ্গমোডের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।